হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা। তো আমি একটু নাস্তা করে নিচ্ছি। আর বাচ্চাদের আজকে স্কুল ছিল না, তো সেই জন্য সকালে আমি একবার উঠেছিলাম, উঠে তারপর আবার শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে রাতে আমার এসিটা অনেক বাড়ানো ছিল, তো সেজন্য সকাল থেকে নিয়ে মাথা প্রচণ্ড ব্যথা ছিল। তো আমি যখন ভয়েস দিচ্ছি এখন হলো বাজে বিকাল 5টা। তো কিছুক্ষণ আগে আমার ব্যথাটা কমেছে, তারপর একটু বাইরে গিয়েছিলাম। তো যাই হোক, এখন বাজে সকাল 9টা। আর আমার বোনের মেয়ে অনলাইন শপ থেকে কী যেন অর্ডার করেছে, দেখি চলুন আমরাও ওর সাথে। আমি এখনও জানি না, তবে গতকাল আমার ফোন দিয়েই সে অর্ডার করেছিল। আরও একটা কী যেন কিনেছে, সেটাও আমি এখনও দেখিনি। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, দেখি কি সে কী কিনেছে। আসলে বাচ্চা মানুষ কি অর্ডার করেছে আমি জানি না এখনো। এইটা আরেকটা, এটা গতকালকে নিয়েছিল। হ্যাঁ, এটা ভালোই লেগেছে, গোল্ডেন কালার। আর এটা আসলে যে কোনো টপসের সাথে মানাবে পরলে ওকে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর আজকে দুপুরে আমি রান্না করব ডাটা দিয়ে চিংড়ি মাছ। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাটার পাতাগুলো না অনেক কচি ছিল, তো পাতাগুলো নিয়েছি। পাতাগুলো দিয়ে আমি চিকন করে পোলে তারপরে শুটকি দিয়ে ভুনা করব। আসলে ওভাবে করলে খেতে খুবই ভালো লাগে। আর ডাটা আমি এভাবে কেটে নিয়েছি। আর ডাটা আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে ট্রাই করবেন, আসলে এভাবে ডাটা রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। তো ভিউয়ার্স, যারা নতুন গৃহিণী ব্যাচেলার ভাইরা আছেন, তারা কিন্তু চাইলে আমার মতো করে ডাটাটা রান্না করতে পারেন। তা আমি যখন রান্না করি আসলে চুলার আশপাশ আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলি, এতে করে কিন্তু আমার কাজ জমে থাকে না। আমি অল্প লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আর তেল দিয়ে আমি ডাটা আর আলুটা ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছ দিয়ে ডাটাটা রান্না করব। আর ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গেই থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, যারা নতুন গৃহিণী আছেন। আর যারা পারেন তারা তো অলওয়েজ গুড। তো আমার লাভলি ভিউয়ার্সরা কেমন আছেন? আশা করি সবাই কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন। নিচে কমেন্ট অপশন আছে, আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর আপনাদের জানা অজানা কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি যদি পারি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি চিংড়ি মাছগুলো ডাটার সাথে ভেজে নিচ্ছি। ডাটাটা যখন আমি 5 মিনিটের মতো এভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো এখানেই ফ্রাই করে নেব। আসলে আমাদের এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আমি হলো আজকে এই ডাটাটা যেভাবে রান্না করব, আমি পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দিয়ে ডাটা রান্না করলে কিন্তু ভালো লাগে। তো ভিউয়ার্স, আমি এখানে প্রায় বড় সাইজের একটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো আদা বাটা, হাফ টি স্পুন দিব রসুন বাটা, দিয়েছি 4-5টা শুকনো মরিচ। আমি হলো ডাটাটা এইভাবেই সবসময় রান্না করি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো জিরা গুঁড়া, হাফ টি স্পুনের মতো ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি হাফ টি স্পুনের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। তো আমি কিন্তু হলুদ দিয়েছিলাম যখন আমি ডাটা ফ্রাই করি তখন। তো পেঁয়াজের বাটাটা দিয়ে যদি ডাটাটা এভাবে রান্না করা হয়, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। ভিউয়ার্স, আপনারা যারা নতুন গৃহিণী আছেন চাইলে আমার মতো করে করতে পারেন। আমার কাছে তো এভাবে ভীষণ ভালো লাগে। তো আমি আপনাদের সঙ্গে আমার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে আরও অনেক কিছু আছে যেগুলো দেখলে আসলে আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, কেননা আপনারা তো আমার ডেইলি লাইফস্টাইলগুলো দেখেন। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে আর কি বলবো, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, যারা নতুন ভিউয়ার্স, তাদেরকে সবাইকে আমি জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া। আপনারা সত্যি অনেক ভালো মনের মানুষ, অনেক সুন্দরভাবে কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো পড়লে না আসলে অনেক ভালো লাগে। আমি ডাটাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম, এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তবে ডাটাটা যখন পেঁয়াজ বাটাটা দেওয়া হবে তখন কিন্তু খুব ভালো করে কষাতে হবে, নতুবা পেঁয়াজের কিন্তু একটা র ফ্লেভার আছে যেটা কোনো তরকারিতেই ভালো লাগে না। বিশেষ করে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ, সেটা কিন্তু ভালো করে না কষালে তরকারির স্বাদটাই নষ্ট করে দিবে। তো ভিউয়ার্স, পেঁয়াজ বাটা যেই তরকারিতেই দেয়া হয় না কেন, সেই তরকারিটাই কিন্তু খুব ভালো করে কষাতে হবে। রেগুলার মশলা দেওয়ার পরে আমরা যেভাবে কষাই তার চেয়েও একটু বেশি সময় নিয়ে কষাতে হবে, নতুবা পেঁয়াজের কিন্তু কাঁচা গন্ধের জন্য তরকারিটা খাওয়া যাবে না। তো আমি এখন তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিলাম। আর আমি তো চিংড়ি মাছ দিয়েছিলাম, তো এই পানিটা দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করব। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন আর পুরান ভিউয়ার্স আমার চ্যানেলে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা রেগুলার খুব সুন্দরভাবে আমার ভিডিওটা দেখেন আর সত্যি খুব সুন্দর করে কমেন্ট করেন, আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে আছে আমার রান্নাগুলো খুব পছন্দ করে, আমার রান্না দেখে তারা রান্না করে আমাকে আবার কমেন্ট করে জানায় যে আপু রান্না করেছিলাম, খুব ভালো হয়েছে। আসলে তখন না খুব ভালো লাগে সত্যি। আর কি বলবো, কিছু মানুষ তো থাকেই যাদের কাছে ভালো লাগে না। আসলে আমারও তো সবাইকে ভালো লাগে না, ঠিক না? আর সবাই তো আমারটা পছন্দ করবে সেটাও তো কোনো কথা না। ভালো খারাপ মিলিয়ে আসলে দুনিয়া। যাই হোক, আমার দুপুরের খাবারের জন্য আজকে আমি ডাঁটা রান্না করেছি আর ডাঁটা পাতা দিয়ে শুটকি দিয়ে ভর্তা নাড়া করেছি। তো সেই রেসিপিটা আর শেয়ার করলাম না। আমি আমাদের রাতের কিছু ভিডিও শ্যুট করেছি, তো সেগুলো আমি শেয়ার করব। আমার এই ব্লগটা ছিল গতকালকের ব্লগ। তো গতকালকের ব্লগে আমি যা যা করেছি সেগুলোই শেয়ার করছি। আর হলো আমি চিকেন রান্না করতেছি। তো চিকেন রান্নার জন্য আমি এখানে রেগুলার যে মশলাগুলো ইউজ করি চিকেনে সেগুলো দিয়ে দিয়েছি। আর আমার ব্লগে অনেকেই অনেকবার চিকেন রান্না করা মানে দেখেছেন, তো সেই জন্য আমি চিকেনের রেসিপিটা আর আজকে শেয়ার করলাম না। যেহেতু আমার বাসায় রেগুলার চিকেনটা রান্না করতে হয়, আর আমার ব্লগে কিন্তু আমি রেগুলারই চিকেন রান্নার রেসিপি দেখালে আপনারা বোরিং হয়ে যাবেন। তো সেই জন্য রেসিপিটা শেয়ার করলাম না, জাস্ট রান্না করতেছি বাস, এটুকুই শেয়ার করলাম। তো চিকেনটা আমি হলো এখানে একটা হার্ড চিকেন নিয়েছি আর যে সব মশলা টশলা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর চিকেনটা ছিল মানে খুব বেবি চিকেন, তো সেজন্য আমি আলুটা একসঙ্গেই দিয়ে দিয়েছি, জানি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর আসলে আমার বাচ্চারা একটু চিকেন খুব বেশি পছন্দ করে, তো সেজন্য আমাকে চিকেনটা প্রতিদিন রান্না করতে হয়। যাদের বাসায় বাচ্চা আছে তারা হয়তো বুঝবেন আমার ব্যাপারটা, আমি কোন অবস্থায় আছি। ওরা চিকেন ছাড়া খেতে চায় না। সবজি তো আছে, তবে চিকেনটা পাশাপাশি রাখতেই হয়। বাচ্চারা চিকেনটা খুব পছন্দ করে।
আমার দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার ডাটাটা। এই যে আমার ডাটাও রান্না হয়ে গিয়েছে আর চিকেনও রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি দুপুরের খাবারের জন্য টেবিলটা গুছিয়ে নেব। তো বাচ্চারা কিন্তু আজকে বাসায়, এরা স্কুলে যায়নি। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি তাহলে এখন ক্যামেরাটা অফ করি। এই তো এখন বাজে সন্ধ্যা 7:30 আর আমার বোনের হাজব্যান্ড হলো চিকেন গ্রিল আর নান রুটি কিনে পাঠিয়ে দিয়েছে আমাদের বাসায়, নিচে দারোয়ানের কাছে দিয়ে গিয়েছে। তো আমরা এখন খাবারটা এনজয় করব। আসলে আমার বোনের হাজব্যান্ড সে অনেক, মানে কি বলবো, আমাদেরকে অনেক ভালোবাসে। যখনই এদিক দিয়ে যায় তো খাবার দাবার কিনে দারোয়ানের কাছে দিয়ে যায় আমাদেরকে, মানে খুবই আদর করে। আর আমার হাজব্যান্ড যেহেতু এখন দেশের বাহিরে, সে কিন্তু আমাদের খুব যত্ন নেয়, খেয়াল রাখে যে কখন কোনো কিছু লাগবে কি না, সবসময় খোঁজ খবর নেয়। আর অর্ণিভাদও এখন আমাদের বাসায়। তো বিশেষ করে মেয়েটাও জানে চিকেন লাইক করে। তো সেজন্য গ্রিল চিকেন আর নান রুটি কিনে নিচে দারোয়ানের কাছে দিয়ে গিয়েছে। আমরা এখন খাবারটা এনজয় করছি। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলেই কিন্তু আমার কাছে ভালো লাগবে। আর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাতে পারেন। আমার কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লাগে তো মন থেকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, আমরা খাবারটা এনজয় করি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।